মাউন্ট এভারেস্ট জয় করা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম। এখানে পদে পদে মৃত্যুর ঝুঁকি রয়েছে। -16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস ঘন্টায় 100 মাইল বেগে বয়ে যায়। অক্সিজেনের মাত্রা এতটাই কম থাকে যে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। পথে পর্বতারোহীদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়, যা খুবই ভয়াবহ। তীব্র ঠান্ডায় দেহগুলো বরফের মাঝে যুগ যুগ ধরে সংরক্ষিত থাকে। প্রতি 10 জনে প্রায় একজন পর্বতারোহী এভারেস্টে আরোহণের সময় মৃত্যুবরণ করেন। 11 সালের পর থেকে এ পর্যন্ত 330 জন পর্বতারোহী মাউন্ট এভারেস্টে মারা গিয়েছেন। এর মধ্যে প্রায় 2,000 মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এবং সেগুলো এভারেস্টেই রয়ে গেছে। শুধু মৃত্যুর ঝুঁকিই নয়, এই কাজটি সময় সাপেক্ষ এবং এর খরচও অনেক। এভারেস্ট অভিযানের জন্য একজনের প্রায় 25 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। শুধুমাত্র নেপাল সরকার থেকে পর্বত আরোহণের অনুমোদন পাওয়ার জন্য প্রায় 14 লক্ষ টাকা লাগে। এছাড়া তাঁবু, স্লিপিং ব্যাগ, জ্যাকেট, বুট, থাকা খাওয়া, শেরপার ফি ও অক্সিজেন ইত্যাদির জন্য আরও অনেক বেশি টাকার প্রয়োজন হয়। প্রশ্ন হলো, মানুষ কেন এত ঝুঁকি ও খরচ নিয়ে এভারেস্ট জয় করতে যায়? মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা 20,061 ফুট। এর উপরিভাগে অক্সিজেনের স্বল্পতা ও তীব্র ঠান্ডার কারণে টিকে থাকা কঠিন। মানুষ স্বাভাবিকভাবেই অসাধ্য সাধন করতে চায়, আর এভারেস্ট জয় সেই আকাঙ্ক্ষার সর্বোচ্চ পরীক্ষা। শারীরিক ও মানসিক সীমা অতিক্রম করে অসাধারণ কিছু অর্জনের চ্যালেঞ্জ অনেকের কাছেই খুব আকর্ষণীয়। এছাড়াও বিশ্বের সবচেয়ে উঁচু স্থান থেকে প্রকৃতির অপার সৌন্দর্য দেখা এবং চরম পরিবেশে জীবনযাপন করার অভিজ্ঞতা এই অভিযানকে স্মরণীয় করে তোলে। তাই এই পর্বত জয় করা মানুষের সাহস ও দৃঢ়তার প্রতীক হিসেবে দেখা হয়। এভারেস্টের শীর্ষে পৌঁছানো মানে শুধু একটি পর্বত জয় করা নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করা। এই সাফল্যে পর্বতারোহীদের জীবনে আসে এক অমলিন স্মৃতি এবং বাড়ে আত্মবিশ্বাস। এভারেস্ট জয় করা মানে এক দীর্ঘ ও গৌরবময় ইতিহাসের অংশ হওয়া। এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে 1930 সালে প্রথমবার এই শৃঙ্গে পৌঁছেছিলেন। এরপর থেকে অনেক পর্বতারোহী এই কৃতিত্ব অর্জন করতে চেয়েছেন। মাউন্ট এভারেস্টে শুধু উঠতেই প্রায় 2 মাস সময় লাগে, তবে এর আগে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়। পর্বতারোহীদের সঙ্গে শেরপা গাইডরাও যান। এ পর্যন্ত 6 জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন। 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেন। এরপর 2011 সালে মোহাম্মদ আব্দুল মুহিত দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। 2012 সালে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন। ওই বছরই ওয়াসফিয়া নাজরিন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন। এরপর খালেদ হোসেন এভারেস্ট জয় করেন, তবে ফেরার পথে তিনি মারা যান। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী। এ পর্যন্ত বিশ্বের প্রায় 6,000 জন পর্বতারোহী মাউন্ট এভারেস্ট জয় করেছেন। যারা এত ঝুঁকি নিয়ে পর্বতে চড়েন তারা অবশ্যই দুঃসাহসী মানুষ। বিপুল মানসিক জোর ও আত্মবিশ্বাস ছাড়া এই কাজ করা কঠিন। তবে শুধুমাত্র আত্মতৃপ্তির জন্য এত অর্থ খরচ করে প্রায় মৃত্যুর ঝুঁকি নেওয়াটা অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ। পাশাপাশি এই নেশা প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ জায়গায় হাজার হাজার মানুষের ভিড় তৈরি করে, যা ওইসব স্থানের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার হুমকি নিয়ে আসে বলেও অনেকে মনে করেন।